হ্যালো এভরিওয়ান, আরও একটা নতুন ব্লগে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন, আমরাও ভালো আছি। মেয়ের এখন 6 মাস চলছে, 7 মাসে পড়তে আর মাত্র 7 দিন বাকি। মেয়ে এখন ইচ্ছে মতো রোলিং করতে পারে, পুরো বিছানা জুড়ে উপুড় হয়ে এগোতে থাকে, হামাগুড়ি দেওয়ার চেষ্টা করে আর সারাদিন ছটপট ছটপট করতে থাকে। সারাদিন আমরা ওর পিছনে ছুটতে থাকি। মধু তো অফিসে চলে যায়, আমি তো সারাদিন থাকি। মধু দুপুরবেলা যখন অফিস থেকে ফেরে তখন চান করাই, খেয়ে দে, তারপরে আবার অফিসে যায়। আমি তো সারাদিন ওর পেছনে লেগেই থাকি। বিছানায় কয়েকটা টেডি আর বল ছাড়া বিশেষ কিচ্ছু থাকে না। তারপরেও বিছানার বেড কাভার, কম্বল ধরে টেনে গুটিয়ে 2 হাত দিয়ে মুখে ভরে চিবোতে থাকে। এত দুষ্টুমি করে, সারাদিন বক 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 করতে থাকে টিয়া পাখির মতো। চলুন সকালের ব্রেকফাস্টটা করে নিই। প্রেগনেন্সিতে ওয়েটটা অনেকটা বেড়ে গেছিলো, তো তারপর থেকে বেবি হওয়ার পর সেই ওয়েটটা এখনও কমাতে পারিনি। তো এখন চেষ্টা করছি, 6 মাস হয়ে গেছে, ওয়েটটাকে একটু কন্ট্রোলে রাখার, ওয়েটটাকে যাতে আর না বাড়ে এবং যাতে কমানো যায় তার চেষ্টা করছি। তো নিজের জন্য সেরকম এখনও সময় পেয়ে ওঠিনি, সময় এখনও করতে পারিনি। তো 6 মাস যেহেতু পার হয়ে গেছে, তো এখন একটু একটু করে চেষ্টা করছি যে নিজের জন্য একটু সময় বের করার। তো সময় করে অল্প অল্প করে একটু স্কিপিং করা শুরু করেছি, একটু এক্সারসাইজ করা শুরু করেছি। তো মধু যখন অফিস থেকে ফিরে আসে তখনই ও মেয়েকে দেখাশুনো করতে পারে, তখন মেয়েকে ওর কাছে রেখে আমি একটু বিকেলবেলা স্কিপিং করতে যাই। তো এখন আমি ব্রেকফাস্টে একটু দুধ, কর্নফ্লেক্স আর চিয়া সিড কালকে রাতে ভিজিয়ে রেখেছিলাম, তো সেই চিয়া সিডস দিয়ে আর উমেন্স হরলিক্সটা ইন্ডিয়া থেকে এনেছিলাম, তো এগুলো সব একসাথে মিশিয়ে এখন এই দুধ কর্নফ্লেক্সটা খাবো। এটাই বিকেলেও খাওয়ার চেষ্টা করি মাঝে মধ্যে। আর এছাড়া তো স্যালাড বানাই, তারপরে একটু ঝালমুড়ি টুড়ি বানানোর চেষ্টা করি। মুড়িটা এখানে অনেক দিন ধরে পাওয়া যাচ্ছে না, তো চেষ্টা করি যে শুধু একটু আলু দিয়ে আলু কাবলি বা একটু ফুচকার পাপড়ি টাপড়ি দিয়ে বা শুধু চানা মশলা বানাতে চেষ্টা করি। তো সব সময় তো সময় হয়ে ওঠে না, অল্প স্বল্প কিছু খাওয়ার চেষ্টা করি বিকেলবেলা। আর ভাতটা এখন অনেকটাই কমিয়ে দিয়েছি, অল্প করে ভাত খাই। ওয়েটটা আস্তে আস্তে ধীরে ধীরে কমাতে হবে। এক্সারসাইজটা শুরু করেছি যেহেতু, আশা করছি যে আস্তে আস্তে ওয়েটটা অনেকটা কমে যাবে। তো তারপর এই খাওয়া দাওয়াটাও হয়ে গেলে দুপুরে আমরা খাবারগুলো গরম করি, মধু এলে খাওয়ার গরম করি, তারপরে খেয়ে দিয়ে ও অফিসে চলে যায়, তারপরে আমার আবার মেয়ের পেছনে ডিউটি শুরু হয়ে যায়। তো এখন খাওয়া দাওয়াটা করে নিয়ে তারপরে আবার দেখছি কি করা যায়। ঘরে অনেক কাজকর্ম রয়েছে, তারপরে বান্ধবী এখানে ছিল, ও চলে গেছে কানাডা। আমাকে এক গাদা জিনিস দিয়ে গেছে ও, তো সেই সমস্ত জিনিস গোছাতে হচ্ছে। জিনিসগুলো গোছাতে আমার পুরো ঘর ভরে গেছে, এত পরিমাণ জিনিস দিয়েছে। সেই কী জিনিস আপনাদের একদিন দেখাবো। খাওয়া দাওয়াটা করে নিয়েছি, তারপর আবার বিকেলে খাবার খাবো। দুপুরে খাওয়া দাওয়াটা করে নিয়ে বিকেলবেলা মধু যখন ফিরবে তখন বিকেলে খাওয়া দাওয়া শুরু করব। সাথে অল্প ফলও নেব। বাদামটা এখন অ্যাভয়েড করছি, বাদামে ফ্যাট বেড়ে যেতে পারে। এখানে যেহেতু আমাদের দেশের মতো টেক কেয়ার করার জন্য নার্স পাওয়া যায় না, নার্স পাওয়া যায় না নয়, পাওয়া যায়, কিন্তু এতটা পরিমাণ এক্সপেন্সিভ যে এফোর্ড করাটা আমাদের পক্ষে খুব মুশকিল হয়ে যায়। তো যার জন্য এখানে সাধারণ মানুষেরা সব নিজেদের কাজ নিজেরাই করে। বিশেষ করে যারা বিদেশে আসে তারা প্রত্যেকেই জানে যে নিজেদের কাজ নিজেদেরকেই করতে হবে। এখানে খুবই এক্সপেন্সিভ। রাত্রি 7:30 বাজে, আমরা অল্প স্বল্প রান্না করব, কেননা রাত্রিবেলা রান্নাটা সেরে রাখি কিছুটা, সকালবেলা আবার ভাত বা ডাল এসব কিছু করতে হয়। অল্প স্বল্প গরম গরম তখন ডালটা করি, ডাল ভাত এগুলো করে রাখলে দুপুরে আবার তখন মধু এলে খাওয়া দাওয়া হয় একসঙ্গে। তো সেজন্য রাত্রিবেলা এখন আমরা রাতে অল্প স্বল্প সবজি রান্না করব। এখানে দুন্দুলটা খুব পাওয়া যায়, দুন্দুলের তরকারি আর মাছ ভাজা করব। মাছ ভাজা আজকে পমফ্রেট মাছটা বের করেছি, অনেক দিন হলো কিনে এনেছে, খাওয়া হচ্ছিল না, আর তাই ভাবলাম যে আজকে পমফ্রেটের ঝাল বানাই। এখানে যেহেতু তেলাপিয়া মাছটাই আমরা বেশি কিনি, দেশের মতো রুই কাতলা অ্যাভেলেবেল না, তাই তেলাপিয়া, ভেটকি, পমফ্রেট আর চিংড়িটাই বেশি খাওয়া হয় আমাদের। চিংড়ি যেহেতু আমাদের আবার বেশি পছন্দের, আর আমার বেশি পছন্দের, মধু পছন্দ করে কিন্তু খুব একটা পছন্দ করে না, কেননা ওর অ্যালার্জি রয়েছে, তো ও বেশি খেতে পারে না, সেজন্য ওকে কম দেওয়া হয় আর ও নিজেও ইচ্ছে করে কম খায়। লঙ্কা আদা রসুন দিয়ে জিরে গুঁড়ি দিয়ে আমি পমফ্রেটটা রান্না করছি। এখন হয়ে এসছে প্রায়, তো নামিয়ে নেব। শুধু চিংড়িটা আমাদের প্রায় সপ্তাহে 3-4 দিন রান্না হয়ে যায়, কেননা যেহেতু আমার খুব খুব পছন্দ চিংড়ি মাছটা। শুধু সব সবজি কেটে দিয়ে গেছে, এখন মেয়ের কাছে ও গেছে। মেয়ে তো এখন ছটপট করছে, ও খেলবে এখন পুরো বিছানা জুড়ে, ও এখন কুস্তি করে বেড়ায় আর কি, ওর পেছনে আমরা ছুটতে থাকি।
তো আমার রান্নাটা এখন প্রায় কমপ্লিট। কালকের জন্য কিছুটা ঠান্ডা করে ফ্রিজে তুলে রাখবো, বাকিটা এবেলায় খাওয়া হয়ে যাবে। করি আমাদের ব্লগটা আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন।